না, এগুলো ঠিক না। বাংলার মানুষকে কেন বাইরের রাজ্যে যেতে হচ্ছে সেটা আমাদের আগে ভাবা দরকার। তার নাম পশ্চিমবঙ্গের দারিদ্রতা, তার নাম পশ্চিমবঙ্গের বেকারত্ব। বেকারত্বের জ্বালায়, দারিদ্রতার জ্বালায় আজকে বাংলার গরিব মানুষদেরকে বাইরের রাজ্যে যেতে হয়। কোনো শ্রমকে আমি অসম্মান করতে পারি না। সে শ্রম যাই হোক না কেন, সে মুদিখানার দোকানই হোক আর কর্পোরেটের ইন্ডাস্ট্রি হোক, শ্রম শ্রম। আমরা কাউকে এইভাবে বিচার করতে পারি না। আমরা চাই আমার বাংলার বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে তারা তাদের মতো করে নিজেকে প্রতিষ্ঠিত করুক। আজকে যেমন পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী তারা যায় কেরল, আর কেরলের যারা পরিযায়ী তারা যায় আরব দেশ। কেরলের মানুষ চলে যাচ্ছে আরবে ভালো চাকরি পেয়ে, ভালো রোজগার করতে। কেরল সরকারের যা মোট রোজগার বছরের তার 70% কেরলের যারা পরিযায়ী মানুষ, যারা মাইগ্রেট করে কেরল থেকে আরব দেশে, তারা টাকা পাঠায় বলে কেরল সরকারের 70% খরচ সেই টাকা থেকে হয়। আর কেরলে যেহেতু সেখানকার যারা শ্রমিক তারা একটু শিক্ষিত শ্রমিক, তারা বাইরের দেশে যায়, সেই শূন্য জায়গাগুলোকে ভরাট করতে চলে যাচ্ছে বাংলার অর্ধশিক্ষিত, আনস্কিল্ড, সেমি স্কিল্ড শ্রমিকরা। পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত বাংলার বেকার যুবকদেরকে, বাংলার গরিব মানুষদেরকে কখনো আপনি স্কিল দিয়ে ট্রেনিং করার চেষ্টা করেছেন? আপনি তো কোভিডের সময় বলেছিলেন 2 লক্ষ টাকা করে দেব। একটা শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন? বলুন তো কিছু করতে, বলুন। তারা কেউ শখে বাইরে যায় না দিদি, তারা কেউ শখে বাইরে যায় না। বিজেপি পেটের টানে যায়, রোজগারের টানে যায়, এবং সেই রোজগারের টানে শুধু তারা যাচ্ছে তা নয়, সেই সুবাদে যারা বাইরের রাজ্যে যায় সেই রাজ্যগুলোতে তারা অনেক সস্তায় শ্রম দান করে। আজকে যদি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কেরলে, কর্ণাটকে, পাঞ্জাবে না যায়, তাহলে সেখানটায় ফসল ফলানোর লোক থাকবে না, ধান কাটার লোক থাকবে না, যতই মেশিন থাক। হ্যাঁ, ওইটা একটাই গল্প আছে দিদি, তো ধরা আছে। এদিকে ডিবিসি, ওদিকে কেন্দ্র, এদিকে আবহাওয়া, ধরাই আছে। দিদি বলে এই সব থেকে বড় তৃণমূলের শত্রু হচ্ছে আকাশ, সব থেকে বড় তৃণমূলের শত্রু বৃষ্টি। এতবার মানা করছি, এত প্রতিবাদ করছি, বৃষ্টি থামছে না, আকাশ মেঘভার করে আছে। অথচ এই ডিবিসিতে দিদির লোকরাও যাচ্ছে, ডিবিসি জল ছাড়ার সময় দিদির লোকরাও সই করছে। দিদিকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আমার কথা মিথ্যা হয় আমি 10 জুতো খাবো, আর আপনার কথা মিথ্যা হলে আপনি ক্ষমা চাইবেন। আপনি মিথ্যুক। ডিবিসিতে জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয়, আপনার সরকারের অনুমতি নিয়ে ডিবিসিতে জল ছাড়া হয়। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। আপনি মুখ্যমন্ত্রী, এটা জানেন না, তাই কখনো কখনো বলতে ইচ্ছা করছে আপনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, আমার বলতে ইচ্ছা করে। আপনি মুখ্যমন্ত্রী নয়, যদি মূর্খমন্ত্রী নামটা নিতেন তাহলে এটা মানাতো আপনাকে।